5ই ফেব্রুয়ারি চলে গিয়েছিলাম সিটি সেন্টার ওয়ানে বনমায়না সিনেমা ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। বিকাল থেকে শুরু হয় তার প্রস্তুতি শেষে শুরু হয় অনুষ্ঠান। বিকাল থেকেই অডিয়েন্সরা আসতে থাকে। যত সময় বাড়ে তত আরও বেশি অডিয়েন্সদের ভিড় হওয়া শুরু করে। কালকে মূলত দুটো কারণে এখানে অডিয়েন্সরা এসেছিল। তো প্রথম কারণ হচ্ছে এক তো মনমায়া সিনেমা ট্রেলার লঞ্চ, যেখানে সিনেমার প্রত্যেকটা কলাকুশলী থেকে শুরু করে ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর এবং প্রডিউসার এখানে প্রত্যেকে উপস্থিত থাকবে। তারা সবাই বেশ কিছু জিনিস আলোচনা করবে, শেয়ার করবে কীভাবে সিনেমাটা হয়েছে, হ্যাঁ, কীভাবে সব কিছু হয়েছে। এছাড়া বাংলার মেগাস্টার দেব ওখানে উপস্থিত হবে সেজন্য। আজকে কে আসছে এবার বলি, আমরা তো নিজেরা সত্যি তাকে ভালোবাসি, রাইট? টলিউডের একমাত্র মেগাস্টার কে? এইবার এই অনুষ্ঠানের কর্মসূচি এমন সুন্দরভাবে সাজানো হয়েছিল, সে অনুষ্ঠানটা শুরু হওয়ার পর থেকেই মানে দর্শকদের মাতিয়ে রাখে। এই সিনেমার ডিরেক্টর রাহুল দা সে এমনভাবে কর্মসূচি সেট করেছিল যে কোনোভাবে দর্শকদের কখনো বোরিং ফিল হয়নি। এই সিনেমার গানগুলো এত সুন্দর, এই সিনেমার টিজার এত ইন্টারেস্টিং, এই সিনেমায় এত ভালো ভালো কলাকুশলী রয়েছে যে কোনোভাবে এটা বোরিং করেনি এবং দর্শকরা মেতেছিল সারা সন্ধ্যায়। এই শোয়ের হোস্ট শুরু থেকেই খুব ভালো হোস্টিং করেন, খুব ভালো সঞ্চালনা করেন। ইনি সমস্ত অডিয়েন্সদেরকে খুব ভালোভাবে মাতিয়ে রাখেন। একটা অন্য মাত্রায় নিয়ে যায় শো, যেখানে বেশ কিছু অডিয়েন্সকে দিয়েও তিনি স্টেজে পারফর্ম করান। আর তারপরেই স্টেজ সামলাতে আসেন এই সিনেমার পরিচালক রাহুল মুখার্জি। তার প্রথম সিনেমা কিসমিস বানানোর অভিজ্ঞতা শেয়ার করে আমাদের সাথে, কীভাবে সে তার প্রথম সিনেমা করার সুযোগ পেয়েছিল, কীভাবে তাকে সুযোগ দিয়েছিল। তারপরই পরিচয় করানো হয় স্টুডিও বোটিং পেপারের অন্যতম ফাউন্ডার শহীদ মুখার্জি মহাশয়ের সাথে, এই সিনেমার রাইটার অরিত্রর সাথে, এবং এই সিনেমার আরেকজন খুব ইম্পর্টেন্ট পার্সন যারা না থাকলে এই সিনেমাটি হতো না, সে হচ্ছে অয়নদা। তার সাথে পরিচয় করানো হয় আমার সাথে। আর তারপরে উপস্থিত হয় এই সিনেমার ডিওপি মধুরা পালিত, যে এর আগে বেশ কিছু ভালো ভালো সিনেমা অ্যাজ এ ডিওপি কাজ করেছে, এবং এই সিনেমার মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি। তাকে তো আমরা রেগুলার দেখছি এখন বিভিন্ন সিনেমায় বিভিন্ন সুপারহিট গান দিতে। মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি তার কাজের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেন। আস্তে আস্তে তারপর এই সিনেমার যত আর্টিস্টরা রয়েছে, অভিনেতা অভিনেত্রী রয়েছে, যারা এই সিনেমায় খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে, তাদের সাথে আমাদের একে একে পরিচয় করে দেওয়া হয়। এরপরই শুরু হয় গানের অনুষ্ঠান। এই সিনেমার 4টে গান পারফর্ম করে নীলায়ন চ্যাটার্জি, এই সিনেমার মিউজিক ডিরেক্টর, এবং ঈশান মৈত্র। এই সিনেমার গানগুলো আপনারা যদি না শুনে থাকেন, সারেগামাপা ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে পারবেন। এবং এরপর নীলায়নের সঙ্গে অডিয়েন্সরাও কিন্তু গানের গলা মেলায়। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই তোমরা এই ভ্যালেন্টাইন্স ডে তে আর দেবদা আসবে, দেবের ফ্যানরা আসবে না তা তো হয় না। 1 2 3 4 1 2 3 4, আর তারপরে উপস্থিত হয় বাংলার মেগাস্টার দেব। কারণ মনে হয় এসে গেছে। এখন বাংলার মেগাস্টার দেব, তার কারণ দেব বাংলা সিনেমাকে একটা উন্নত জায়গায় নিয়ে গেছে। বাংলা সিনেমাকে সে অনেক উন্নত করেছে। যারা নতুন, যারা অভিনয় করতে চায়, অভিনয় শিখতে চায় এবং ডিরেকশন দিতে চায় বা কোনো কিছু করতে চায়, তাদের পাশে দাঁড়িয়েছে বাংলার মেগাস্টার দেব। চান্স দেওয়া থেকে শুরু করে হেল্প করা সব কিছুতেই দেব সবার আগে। সেই জন্যই তিনি আজকে মেগাস্টার। নমস্কার। আরে গলা বসে, ওকে ওকে, আমিও তোমাদের ভক্ত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মেগাস্টার দেবের প্রেজেন্স অডিয়েন্সদের পাশাপাশি এই সিনেমার আর্টিস্টদের কাছে একটা বিশাল প্রাপ্তি। কারণ দেব আজকের ডেটে আমাদের সবার আদর্শ। সেই আদর্শের মানুষকে পাশে পেলে তার থেকে অনেক কিছু শেখা যেতে পারে। এরপরে এই সিনেমার যে অভিনেত্রী, তার বাবা শাশ্বত চট্টোপাধ্যায় মঞ্চে ওঠে। শাশ্বতবাবু আজকে একটু ইমোশনাল হয়ে পড়ে, কারণ আজকে তার মেয়ের সিনেমার প্রথম সিনেমার ট্রেলার লঞ্চ। এই সিনেমার হিরোইন হিয়া চ্যাটার্জি এবং এই সিনেমার একজন ইম্পর্টেন্ট পার্সন অয়নদার জন্মদিন ছিল আজকে, সেটা সেলিব্রেশন হয়। হ্যাপি বার্থডে টু ইউ সবাই, হ্যাপি বার্থডে। দেবদার প্রেজেন্সে সিনেমার ট্রেলার লঞ্চ হয়। আপনারা যদি ট্রেলারটা দেখতে চান, সারেগামাপার ইউটিউব চ্যানেলে গিয়ে ট্রেলারটা দেখতে পারেন। প্রথমে ট্রেলার দেখুন, তারপরে সিনেমাটা দেখবেন 13ই ফেব্রুয়ারি সিনেমা হলে গিয়ে। মন মায়না, উইশ দেম অল দ্য লাক, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।
Count of 3, 3, 2, 1. Please play the trailer, please. একটা মানুষের সাথে জীবনে 3বার দেখা হয়। প্রথমবার যখন আলাপ হয়, সেকেন্ড টাইম খুবই খারাপ সময় যখন কোনোই চান্স নেই। নমস্কার, আমি অরুদ্ধ। এখন আমি মন মায়না ট্রেলার লঞ্চে এসেছি, যেখানে আমার সাথে রয়েছে এই সিনেমার ডিরেক্টর রাহুল দা। রাহুল দা, তোমাকে একটা প্রশ্ন রয়েছে আমার। সেটা হচ্ছে, তুমি তো মানে তোমার যে কটা সিনেমা করছো প্রত্যেকটা ইউনিক, বেশ ইউনিক গল্প নিয়ে আনো। তো এই সিনেমাতে এক্সট্রা কি মানে এক্স ফ্যাক্টর রয়েছে? দেখো, আমি শুধু একটাই কথা বলবো যে এটা একটা নিছক প্রেমের ছবি, খুব মিষ্টি প্রেমের ছবি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই ছবিটা। 13ই ফেব্রুয়ারি আমাদের সিনেমা হলে আসছে সিনেমাটার নাম মন মানে না। এবং আমি সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, যদি আপনারা প্রেমের ছবি দেখতে চান, যদি আপনারা চান যে সেই যে 90s যে প্রেমটা হতো, বা ছোটোবেলায় প্রেমের কাহিনী, বা মন মানে না, বা পরাঞ্জয় জলিয়ারেতে যে প্রেমটা আপনারা দেখেছেন বাংলা ছবিতে, যে কমার্শিয়াল ছবিটা দেখেছেন আপনারা বাংলা ছবিতে, সেটাই আবার আপনাদের এই প্রজন্মদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। সো সবাইকে আমি অনুরোধ করব, আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে মন মানে না দেখুন। আর একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে, আমি যেহেতু একটা কাস্টিং এজেন্সি থেকে বিলং করি, তো আমাদের কাছে বেশ কিছু অভিনেতারা আছে যারা একটু ভালো ছবিতে কাজ করতে, তাদের প্রতিভা আছে। তোমার ছবিতে যদি পরবর্তীকালে কাজ করতে চায়, তাহলে কীভাবে যোগাযোগ করবে তোমার সাথে, সেটা একটু বলে দেয়। দেখো, আমার সাথে কেন, কারোর সাথে তোমাদের যোগাযোগ করতে হবে না। তোমরা তোমাদের কাজটা মন দিয়ে করো, প্রচণ্ড হার্ডওয়ার্ক এবং প্রচণ্ড পেশেন্স এবং খুব ভালোবাসা দিয়ে যদি তোমরা অভিনয়ের চালিয়ে যেতে পারো, নিশ্চিন্তে থাকো, একদিন তোমরাও স্টার হতে পারবে। থ্যাংক ইউ। সেটা হচ্ছে, ঋত্বিকদা, তুমি তো এর আগে বলিউডে কাজ করেছো, তো বলিউডের সঙ্গে এখন বাংলায় কাজ করার অভিজ্ঞতাটা কিরকম, একটু শেয়ার করো। খুবই ভালো, খুবই ভালো। যতটা ভালোবাসা বলিউডে পেয়েছি, হোপফুলি আমি অতটাই ভালোবাসা এখন বেঙ্গলি ইন্ডাস্ট্রিতেও পাবো, বাংলা অডিয়েন্সদের মাঝখানেও পাবো। অভিজ্ঞতা খুবই ভালো ছিল। নিজের লোকেদের কাছে এসে নিজের ভাষায় কাজ করার একটা ভীষণই স্পেশাল জার্নি হয়, আর এটা আরও স্পেশাল হয়ে গেছে আজকে আফটার দেবদা কেম অ্যান্ড লঞ্চ দ্য ট্রেলার। তো হ্যাঁ, খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। থ্যাংক ইউ। আর হিয়া, তোমার আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমাকে। Thank you so much. জন্মদিনে তোমার মানে গ্র্যান্ড লঞ্চ হলো ট্রেলার, তা তুমি কিরকম এক্সাইটেড? ভীষণই এক্সাইটেড, সরি। সুইট, বাট ভীষণই এক্সাইটেড। মানে জন্মদিনে এর থেকে বেটার গিফট কিছু আর পাওয়ার ছিল না। এই জন্মদিনটা আমি সারা জীবন মনে রাখবো, আর আশা করছি দর্শকেরও খুব ভালো লাগবে। 13 ফেব্রুয়ারি থেকে আমাদের ছবি মন মানে না আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে।